আমি না ভাই রাজনীতি পছন্দ করি না, আমি না ভাই রাজনীতি করি না, আর ওইসবের মধ্যে আমি নাই। তুমি বেটা এত ভালো মানুষ হয়ে রাজনীতি করতে চাও না বিধায় আজকে এমপি দাঁড়াচ্ছে সুদখোর গাঞ্জাখোররা। আপনারা সবাই নাম শুনেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আমি দোয়া করছি আপনারা জাস্ট একবার আমিন বলবেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করো। উনি একজন জাস্ট আলেম ছিলেন না, উনি বরিশালের এমপি ছিলেন। এটা কয়জন জানে? এটা কয়জন বোঝে? এবার বোঝেন আমি কেন বললাম এই কথা। 5 আগস্টের আগে আমি নিজে দেখেছি রংপুরে আমার মাহফিল বন্ধ হয়ে গেছে। কেন মাহফিল বন্ধ? অমুক পাতি নেতা বলে দিয়েছে মাহফিল হলে খবর আছে সবার, হুমকি দিয়ে মাহফিল বন্ধ। এখন যদি আমার আলেম হয় এমপি, এখন যদি আমার ঘরের আলেম হয় ওসি, এখন যদি আমার ঘরের হাফেজ হয় একজন এসপি, এখন যদি আমার ঘরের আলেম হয় একজন মেয়র, পাতি নেতাকে ডাক দিয়ে বলবে এই বেটা এদিকে আয়, মাহফিল কুড়িগ্রামে হবে, ফুলবাড়িতে হবে, যে বাধা দিবে ওর পিঠের চামড়া একটাও থাকবে না। এই জন্য রাজনীতি করা দরকার। এখন বলবেন হুজুর খুব বকতেছেন, ভালোই লাগতেছে কথাবার্তা, কিন্তু কোরআনে যে রাজনীতি আছে এর দলিলটা কি? এরকম কিছু লোক আছে না, আছে না, আছে না? আমি আয়াত তেলাওয়াত করছি, ভালো করে বুঝবেন। আমি আয়াতটা জাস্ট দলিল হিসেবে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ. Allah says in this ayah, give people back what they deserve in their lives. And Allah says in this ayah, whenever you judge between people, you have to judge with justice. Allah বলছে শোনো, যখন তোমরা বিচার করবে, ইনসাফের বিচার করবে, যখন তোমরা বিচার করবে, তোমরা জাস্টিস পূর্ণ বিচার করবে। এবং আল্লাহ বলছেন যে যা পায় তাকে তা বুঝিয়ে দেওয়া, এটার নামে ইসলাম। ঠিক কিনা বলেন? আচ্ছা, এই আয়াতের সাথে রাজনীতির সম্পর্ক কি? এই আয়াতের সাথে পার্লামেন্টের সম্পর্ক কি? আমি একটু বুঝাই দেই। আগে প্রশ্ন করি, আগামীর সংসদ কোরআন দিয়ে চলবে, এটা কি চাই নাকি চাই না? এটা রেকর্ড হচ্ছে ক্যামেরায়, এভাবে আওয়াজ দিয়ে বললে হবে না। আগামীর পার্লামেন্টে কোরআন চাই কি চাই না? এবার এক্সাম্পল দেই, জাস্টিস কাকে বলে, ইসলামে ইনসাফ কেমন করে বোঝানো হয়েছে। আমি মাঝখান থেকে একজনকে দাঁড় করাবো। এই যে হলুদ পাঞ্জাবিওয়ালা ভাই, দাঁড়ান তো। আপনি হলুদ, হ্যাঁ পাঞ্জাবি না, এটা মনে হয় মাশাআল্লাহ হুডি পরে আছে। আমার হলুদ হুডিওয়ালা ভাই, আমি এক্সাম্পল দিব ফুলবাড়িবাসী। আগে বলেন আমার ভাইকে দেখা যায়? এ কোন মরা লোক রে বাবা, দেখা যায়? মনে করেন তোমার নাম কি? সোহেল ভাই। আমার ওই পাশে নেমে যাচ্ছি, ওয়াজ শেষ করে আমার সামনে আসছে, এক্সাম্পল হিসেবে বলছি সোহেল হচ্ছে এই ফুলবাড়ির পাতি নেতা। এক্সাম্পল, উদাহরণ, যদিও বা সে আসলে নয়। তো আমাকে ওখানে গিয়ে বলছে কি হুজুর খুব রাজনীতি নাকি? এতদিন ছিলেন মসজিদে, এতদিন ছিলেন মাদ্রাসায়, এখন যাবেন পার্লামেন্টে, খুব শখ, আপনাকে আমি সামনে যান দেখে নিব। হুমকি দিয়েছে আমাকে। আর আমার বসবাস বেশিরভাগ সময় হয়েছে রাজশাহীতে। রাজশাহীর একটা ভাষা আছে, তোর বাড়ি কতিবে, তোর বাড়ি কোথায় আমরা বলি, এবার তোর বাড়ি কতিবে। আমি খেপে গেলাম, এই সোহেল তোর সাহস তো কম না। ড্রাইভার সাহেবকে বললাম, ড্রাইভার সাহেব চাকু নিয়ে আসেন, হাইসা নিয়ে আসেন, দাও নিয়ে আসেন। দাও নিয়ে আসছে, রাগের মাথায় দিয়েছি একটা কোপ, ও ডান পা কেটে গেছে। এবার আপনাদের পালা, বাম পা না ডান পা? এই যে বোঝে নাই, ডান পা না বাম পা? ডান পা, এক কোপে কেটে গেছে। এখন আমার সভাপতি সাহেব, প্রধান অতিথি, আমাদের প্রিন্সিপাল সাহেব, হাফেজরা আমাকে ধরেছে, আরে হুজুর ওয়াজ করতে এসে আপনি ডান পা কেটে দিলেন, এই হুজুরকে জেলে ভরে দাও। জেলে ভরে দিল আমাকে। আমার নামে মামলা হলো পা কাটার মামলা। আগামীকাল রংপুরে জেলা আদালতে আমার বিচার হবে। জজ সাহেব আসছে, এসে বলছে হুজুর আপনার ওয়াজ তো আমিও দেখি, আপনি লোকটা খালি দেখতে সুন্দর কিন্তু মানুষটা আপনি আসলে ভালো না। আমাকে বলছে জজ সাহেব। তো জজ সাহেব বিচার করেছে যে আসিফ হুজুরের বিচার হলো
10 লাখ টাকা জরিমানা আর 1 বছরের জেল। এবার আপনারা বলবেন 10 লাখ টাকা জরিমানা আর কয় বছরের জেল? আর একটু জোরে দাঁড়ায় থাকা ভাইরা বলে নাই 10 লাখ টাকা জরিমানা কয় বছরের জেল। এবার বিচারটা ইনসাফপূর্ণ হলো কিনা বোঝার জন্য একটা দাড়িপাল্লা নিয়ে আসো। দাড়িপাল্লার সোহেলের ডান পাটা দাও দাড়িপাল্লার ডান দিকে। আর আমাকে যে বিচারটা করা হয়েছে ব্রিটিশ আইন অনুযায়ী 10 লাখ টাকা আর 1 বছরের জেল, দেন দাড়িপাল্লার বাম দিকে। এবার আপনাদের মেধার পালা, বুদ্ধির পালা। বুদ্ধি থাকলে উত্তর দিবেন, না হয় কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকবেন। ডান দিকে কাটা ডান পা, বাম দিকে 10 লাখ টাকা 1 বছরের জেল। আপনি যতই টানেন সমান সমান হবে। রাইট আনসার, সমান সমান হবে। আচ্ছা 20 লাখ টাকা দিলাম আর 2 বছরের জেল, তাও সমান সমান হবে। সমান সমান করতে চাইলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে হবে। কেমন করে? লেট মি শেয়ার উইথ ইউ। বসে পড়ো। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ তাআলা বলছেন কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে নাও। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। এটার নামই ইসলাম, এটার নামই কোরআন। এবার দেখেন আমি ডান পা কেটে দিয়েছি, এবার সংবিধানে কোরআনটা নিয়ে যান। এবার বিচার করেন, যেহেতু আসিফ হুজুর ফুলবাড়িতে গিয়ে সোহেলের ডান পা কেটে দিয়েছে, আপনারাও আসিফ হুজুরের ডান পা কেটে দেন। এবার দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে দেন সোহেলের ডান পা, আর দাড়িপাল্লার বাম দিকে দেন আসিফ হুজুরের কাটা ডান পা। এবার টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওয়ামান হাকামা বিহি আদালা। এই কোরআনটা দিয়ে যে বিচার করবে সে ইনসাফ করতে পারবে। আর একটা এক্সাম্পল দেই, আমার চেয়ারম্যান সাহেব বসে আছে। চেয়ারম্যান সাহেব, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ডোন্ট মাইন্ড, I respect you from my heart. আমরা সবাই সম্মান ওনাকে করি কি করি না বলো? স্যার ওনার একটা ছেলে আছে, আমি হলাম রিক্সাওয়ালার ছেলে, স্যার হলেন চেয়ারম্যান নন, স্যার হচ্ছে একজন এমপি। তো এমপির ছেলে একটা অন্যায় করেছে, আমি রিক্সাওয়ালার ছেলে আমি আর একটা অন্যায় করছি। মাথায় রাখতে হবে আমার যেই বিচার হবে, রিক্সাওয়ালার ছেলের যেই বিচার হবে, এমপির ছেলের সেই বিচার হবে। স্বজন প্রীতির নাম ইসলাম নয়। সেম বিচার। 1 নাম্বার কোরআন শেখায় ইনসাফপূর্ণ রাজনীতি। 2 নাম্বারটা বলে শেষ করে দিব, ইসলাম কখনো রাষ্ট্রের ক্ষমতায় কোনো নারীকে দেখতে চায় না। আমরা আগামীর পার্লামেন্টে কুড়িগ্রামবাসী, আমি জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা, যদি একমত হন আমাকে ঠিক বলবেন কলিজা দিয়ে, বাঘের মতো হুঙ্কার দিয়ে। আমি আসিফের দাবি নয়, 18 কোটি মানুষের দাবি। আগামীর সংসদে আমরা এমন এক প্রধানমন্ত্রীকে দেখতে চাই, যেই প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? এভাবে হবে না, আমার সাথে দেন, আমার সাথে নারায়ে তাকবীর। আপনাদের বউ আছে কার কার একটু দেখি তো। বউ আছে, আচ্ছা। you have your wife in your house, মাশাআল্লাহ। হাত নামান। এবার কপাল পোড়া হতভাগা যাদের বউটো কেউ নাই, সিঙ্গেল না, হাত তোলো সবাই। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। হ্যাঁ, কারো বউ নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি দোয়া করে দিই আজকের মাহফিলে, আল্লাহ যাদের বউ নাই সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দেওয়া। পড়েন সবাই আমিন। আমার ওয়াজে আমি মাঝে মাঝে মজা করে বলি, শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই। শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না,
ল্যাব দিয়ে সিদ্দুর হবে না, ঘরে ঘরে বউ দরকার। আব্বা বোঝে না, আব্বা বোঝে না। আব্বা বলে, এই তুই নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর। আমি দেখলাম অনেক মায়েরা আসছেন, আমি দেখলাম অনেক বোনেরা আসছেন। মায়েদের কাছে আবদার রাখবো আমরা সবাই, আপনার মেয়েকে শিক্ষা দিবেন। তার জন্য গাঞ্জাখোর জামাই পারফেক্ট হবে না, দিনদার জামাই তার জন্য পারফেক্ট হবে। মেয়েরা গাঞ্জাখোর দেখলে ক্রাশ খায়। হোয়াট ইজ দিস? রুচি কি এত খারাপ হইতে পারে? একটা মেয়ের রুচি কি এত খারাপ হয়? আমার কাছে অবাক লাগে, পার্কে যত মেয়েরা প্রেম করে বেড়ায় তার 80% বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। বলো, বোরকা পড়লেই দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है, কনফার্ম জান্নাতি মনে হয়। কিন্তু কিছু বোরকাওয়ালি আছে দেখবা একাই 4টা ছেলেকে নাকের ডগায় রশি দিয়ে এমনি এমনি ঘোরায়। অতএব আমি একটা কথা রাজশাহীর মাহফিলে বলেছিলাম, আমার বাবা ছিল, মা ছিল, আমার ছোট বোন ছিল, আমার নানা নানি সবাই ছিল। আমি ব্যর্থহীন কণ্ঠে বলেছি, আগামীর সংগ্রাম বিয়ের সংগ্রাম, আগামীর সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, আগামীর সংগ্রাম ব্রেকআপের সংগ্রাম। এবার কিন্তু ঠিকটা জোরে হয় নাই। মাথায় রাখতে হবে, যত প্রেম হবে বিয়ের আগে নয়, বিয়ের পরে বউয়ের সাথে প্রেম হবে। ঠিক কিনা বলো? আল্লাহ তুমি যুবকদেরকে বউ পাওয়ার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। আমি তেলাওয়াত করছি আমার তাফসীরের আয়াতগুলোকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। 10 নম্বর পারা, সূরাতুত তাওবা। Allah says in this ayah, whatever I have decided for you will must happen. আল্লাহ বলছে, বান্দা তোমার কপালে আমি আল্লাহ যা লিখে রেখেছি এটা অবশ্যই হবে। And whatever I have not decided for you will never happen. আমি যা লিখে রাখি নাই তা কখনো হবে না। পারতপক্ষে ভাগ্যে যাই লেখা থাকুক, ভালো হোক কিংবা মন্দ হোক, এই পুরো তাকদীরের ব্যাপারটা, এই সব ক্ষমতা এক সত্তার হাতে। বলেন সবাই, তিনি কে? আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি, যার কথা আমার এই আয়াত শুনলে পড়লে মনে পড়ে যায়। পাকিস্তানের একজন টপ ফেমাস উর্দু শায়ের, ওনার লেখা উর্দু কবিতা কেউ যদি বুঝতে পারে, এই দেখেন গায়ের পশম দাঁড়িয়ে যাবে, এত চমৎকার কথা। আমি তার একটা কবিতা অ্যাড করতে চাই এই আয়াতের সাথে তর্জমাকে বোঝাবার জন্য। আমি আশা রাখবো উর্দু বললেই বাংলা আপনারাই বুঝে যাবেন, আমাকে ট্রান্সলেট হয়তো বা করতে হবে না। আল্লামা ইকবাল লিখেছেন, जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता। जो चला गया उस पर सब्र आ जाएगा और जो आएगा उस पर शुक्र आ जाएगा। रब की फैसले अकल से तोले नहीं जाते। मेरे दोस्त, दिल से सुनना होगा, फिर भी मैं कह रहा हूं, दिल से सुनना होगा। रब की फैसले अकल से तोले नहीं जाते, ये दिल के यकीन से समझे जाते हैं। जो बुरा वक्त है वो भी लिखा हुआ है, जो अच्छा वक्त है वो भी लिखा हुआ है। अगर तुम कहते हो कि अगर मेरे नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, और मैं तुम्हें कहता हूं खुदा पर यकीन रखो, बुरा वक्त ही कभी नहीं आएगा। আল্লামা ইকবাল লিখেছেন, কপালে লেখা জিনিস হারিয়ে যায় না, আর কপালে যা লেখা নাই হাজার চেষ্টা করলেও কেউ তা দিতে পারে না। খারাপ সময়টা লেখা আছে, ভালো সময়টা লেখা আছে। মানুষ চিন্তা করে খারাপ সময় নিয়ে, বাট আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড। হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। যদি তোমার ঈমান তাজা হয়, তুমি হবা শ্রেষ্ঠ বিজয়ী মানুষ। ঠিক কিনা বলে? এ হচ্ছে আমার 1 নম্বর আয়াত, যা কপালে লেখা আছে তা হারিয়ে যাবে না। সেকেন্ড আয়াত, সূরা বাকারা 286 নম্বর আয়াত। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah doesn't change anybody.
Allah doesn't test anybody beyond their power. আল্লাহ বলছেন আমি কখনো আমার বান্দার কষ্টকে তার সাধ্যের বাহিরে চাপাই দেই না। যে যেই পরিমাণ নিতে পারে আমি আল্লাহ তাকে সেই পরিমাণ দেই। অনেক ছেলে পেলে আছে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে যায়, মদ খেয়ে বেড়ায়, মাদকের নেশায় আসক্ত হয়ে যায়। আমাকে চেয়ারম্যান সাহেব বললেন যে হুজুর, অনেক যুবক মাদক খায়, মাদকে আসক্ত, নেশায় আসক্ত। আমি বলবো বেশিরভাগ যুবকের ক্যারিয়ার নষ্ট হয়েছে চরিত্রহীন মেয়ের জন্য। বলো ঠিক আছে কিনা? এক নাম্বার কথা যুবক ভাইরা মাথায় রাখবা। আমি জানি এই কথা তোমরা বুঝবা আমার কথা খুব ভালো করে। কোনো মেয়ের জন্য ছ্যাঁকা খেয়ে বেকা হওয়া যাবে না। তুমি তোমার জীবনে সফল হও, এরকম কয়েক লাখ সকিনা জরিনা তোমাকে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। Allah doesn't test anybody beyond their power, beyond their capacity, beyond their capability. আল্লাহ কখনো তার বান্দাকে তার কষ্টটা সাধ্যের বাহিরে চাপিয়ে দেয় না। সর্বশেষ আয়াত, وَمَن يَتَوَكَّلَ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ. Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. যে ব্যক্তি সুখে দুঃখে আল্লাহকে ভরসা করে, আল্লাহ বলছে আমি একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই হচ্ছে আমার তেলাওয়াতকৃত 3টি আয়াত এবং তার তরজমা এবং সারাংশ কথা বলে দেই, তারপরে আমি তাফসীরে প্রবেশ করতে চাই। সারাংশ কথা, আমাদের জীবনে যত বিপদ আসুক, যত কষ্ট আসুক, ভেঙে যাওয়ার কোনো কারণ নাই। মাথায় রাখতে হবে, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এবার আসুন আমরা হাদিসে যাই। কুড়িগ্রামবাসী বেয়াদবি নেবেন না, একটা কথা বলেই ফেলি। আমি তো কুড়িগ্রামের ভাষা জানি না, আমার ভাষার মতো আমি কথা বলছি। বেয়াদবি নেবেন না, জিজ্ঞেস করছি আমার কথা কি বোঝা যায়? একটু বললে ওয়াজটা আরো ভালো করে করা যায়। বোঝা কি যায়? আচ্ছা আপনারা বলেন তো, আমার নবীর সবচাইতে কাছের কলিজার টুকরা মেয়ে কি নাম ছিল তার? কে বলতে পারে? তো এত আস্তে বললে তো কলিজা আঘাত লাগে, আপনারা ভয় পান কেন? আরে কুড়িগ্রাম মানে আমার ভালোবাসা, আর কুড়িগ্রাম মানুষ ভালোবাসা আসিফ হুজুরকে, ঠিক কিনা বলে? ভয় নাই। আবার কবে দেখা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা আমাদের ওয়াজটাকে আজকে ইতিহাস করে রাখতে চাই, একটু উত্তর দিতে হবে। বলেন তো সবাই, আমার নবীর কলিজার টুকরা মেয়ে তার নাম কি ছিল? উত্তরটা ৮০ ভাগ আসছে। আর একবার, নাম কি ছিল? এবার বলেন তো, আমার কলিজার টুকরা নবীজির মেয়ে ফাতেমার জামাইয়ের নাম কি ছিল? রাইট আনসার। এবার একটা প্রশ্ন করব, বাচ্চাও পারবে, কেউ আটকাবে না, আমি জানি পারবে ইনশাআল্লাহ। বলেন তো, আমার নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমার গর্ভ থেকে দুইজন জান্নাতের সর্দার এসেছিল। এক হাসান, দুই। আর একবার, এক হাসান, দুই। আলীকে বলা হতো আসাদুল্লাহি আল গালিব। আমি এখন হাদিস থেকে প্রমাণ করতে চাই তাওয়াক্কুল কাকে বলে, আল্লাহর উপরে ভরসা কাকে বলে, আল্লাহর দেওয়া শক্তি কাকে বলে। আর আমরা মাঝে মাঝেই বলি, কপালে যদি আল্লাহ বিজয় লিখে রাখে, হারিয়ে দিবে এমন কোন বাপের বেটা জন্মগ্রহণ করে নাই। দেখেন, খন্দকের যুদ্ধে এক কাফের, তার নাম হচ্ছে আমর বিন মারহাব। আমর বিন মারহাব মদিনায় আসছে, এসে ডাক দিয়ে বলছে, মুসলমানের বাচ্চারা, আচ্ছা আমাকে একবার দেখেন তো, আমি যে ওয়েস্ট কোটটা পরে আছি, হাদিস বোঝাবো এর জন্য জিজ্ঞেস করছি, এটা কি লোহার না কাপড়ের? উত্তরটা আর একটু জোরে চাই, লোহার না কাপড়ের? আচ্ছা আর একবার দেখবেন, এই যে জুব্বার হাতারটা দেখা যায়, এটা কি লোহার না কাপড়ের? লুক অ্যাট মাই হেড, এই যে আমার মাথা দেখেন, এই যে টুপিটা পরে আছে, এটা কি লোহার না কাপড়ের? আমর বিন মারহাব যুদ্ধ করতে আসছে, তার বুকের পুরো পোশাকটা লোহার দ্বারা তৈরি, মাথার মুকুট লোহার দ্বারা তৈরি। এসে বলছে, মুসলমানের বাচ্চারা, কে শহীদ হতে চাস? কার বুকের পাটা আছে? আয় আমার সামনে এসে দাঁড়া।
সব সাহাবা একরাম বের হয়ে আসছে, কিন্তু সামনে কেউ আগায় না। আল্লাহ রসুল বলছেন, এই কে আছো, বের হও যুদ্ধের জন্য। কেউ হাত তুলে না। আলীর বয়স সবচেয়ে কম, আমাকে একটু দেখবেন, আলীর মাথাটা নিচু, হাতটা উঁচু। বলছে, ইয়া রাসূলুল্লাহ ফাআযানলি বিল মুশারাকা, গিভ মি জাস্ট অন চান্স, আমি যাব, আমাকে চান্স দেন। কথা কি বোঝা যায়? আল্লাহর রাসূল বলছেন, আলী ইজলিস ফাইন্নাকা লা তাসালু হাদিসা সিন্নি, ইয়া আলী সিট ডাউন, সিট ডাউন, বসো বসো বসো। আরে তোমার বয়স কম, এখানে কত বয়স্ক সাহাবীরা আছে, কেউ হাত তুলে নাই, বসো। কিন্তু মাথায় রাখতে হবে ছোট মরিচের, রাইট আনসার। আরেকবার ছোট মরিচের। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ বসে গেছে নবীর ধমক খেয়ে। আমর বিন মারহাব ডাক দিয়ে বলছে, কিরে মুসলমানের বাচ্চারা, তোরা কি কেউ মায়ের বুকের দুধ খাস নাই? টিটকারি দেখছেন? কি টিটকারি, গায়ে না রক্তে আগুন ধরে যাবে কথা শুনলে। এই কে আছো, দাঁড়িয়ে যাও। আমর বিন মারহাবের কল্লা উড়াই দিবা, কে আছো দাঁড়িয়ে যাও। কেউ দাঁড়ায় না। আলী হাত তুলেছে, বলছে, নবী আমাকে একটা চান্স দেন, একটা কোপ মারবো, আমর বিন মারহাবের কল্লা 40 হাত দূরে পড়বে। আল্লাহু আকবার। আলী বসো বসো, বয়স কম, বসো, আরো সাহাবীরা আছে, বসো। আলী বসে গেছে। কিন্তু এবার আমর বিন মারহাব খুব বাজে কথা বলেছে। আমর বিন মারহাব বলছে, এই মুসলমানের বাচ্চারা, কে আছিস সন্তানকে ইয়াতিম করতে চাস, আয়। কে আছিস বউকে বিধবা করতে চাস, আয়। কে আছিস তার মায়ের বুক খালি করতে চাস, আয়। কেউ হাত তুলে নাই। আবার আলী হাত তুলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটা চান্স দেন না। তখন আল্লাহর রাসূল বুঝে গিয়েছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আরে আলী তো হাত তুলেছে বয়সের জন্য নয়, ওর বুক ভরা কলিজার কলিজা, আর কিছু নয়, ঠিক না বলো? তাওয়াক্কুল কাকে বলে? এবার আলী নবীর কাছে আসছে। এখানে দেখানোর মতো কিছু নেই, জাস্ট এইটা দেখাই। এটা হচ্ছে টিস্যুর বক্স। এবার আপনাদের পালা। কিসের বক্স? উত্তরটা কমে গেল কেন? কিসের বক্স? একটা মিনিটের জন্য ভাবেন যে এইটা কোনো টিস্যুর বক্স নয়, এটা হচ্ছে বিশাল লম্বা একটা তরবারি, নাম হচ্ছে জুলফিকার। আলী এদিকে আসো, এই নাও তোমার জুলফিকার, যুদ্ধে নেমে পড়ো। এবার রাসূল একটা মারাত্মক বাক্য বললেন, ইযহাব ফাইন্নাল্লাহা মাআকা, গো and remember one thing, Allah is with you forever. আলী যাও, মাথায় রাখবা কেউ থাকতে না পারে, বাট তোমার সাথী একজন। বলেন তো তিনি কে? এত আস্তে বললে হয়? একবার শাহাদত আঙ্গুলি উত্তোলন করে বলেন তিনি কে। এবার আলী দৌড় দিয়ে আমর বিন মারহাবের সামনে দাঁড়িয়ে গিয়েছে। এই হাদিস বোঝাবার জন্য আমি একটু পেছনে গেলাম। আমার দুই হাত দেখবেন আমি উঁচু করছি, এইটার নাম হচ্ছে সামিয়ানা। এটার নাম কি আনা? সামিয়ানা। এত উঁচুতে যদি আমি দেখতে চাই, আমি এমন করে দেখলে ক্লিয়ারলি দেখতে পাবো না, আমার চোখটা দেখবেন, আমার চোখটা এমন করে উঠাইতে হবে। তো আমর বিন মারহাব হাইটে এত লম্বা যে তাকে দেখার জন্য আলীর চোখটা এমন করে রাখলে হবে না, চোখটা এমন করে তুলতে হবে। আর আলীর হাইট এত ছোট যে আমর বিন মারহাব আলীকে দেখতে চাইলে মাথাটা নিচু করে দেখতে হবে, এত লম্বা। তো আলী দাঁড়ায় গেছে আমর বিন মারহাবের সামনে। মাদ্রাসার ছাত্ররা খুব ভালো করে বুঝবেন কথাটা। যখন কোনো যুবককে বলা হয় মান আনতা আইয়ুহাল গোলাম, এর মানে হচ্ছে যুবককে আমরা টিটকারি করছি আরবি ভাষায়। মান আনতা আইয়ুহাল গোলাম। আমর বিন মারহাব বলছে, এই বাবু তোমার বাড়ি কোথায়? আলীকে বলছে, এই বাবু তোমার বাড়ি কোথায়, তুমি কে? আলীর গায়ে আগুন ধরে গেছে। আরে বেটা তুই কারে বাবু বলিস রে? তাও রাগ কন্ট্রোল করেছে, বলছে আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক যে যুবককে তার মা নাম দিয়েছে হায়দারা। এমন এক সিংহ, এমন এক বাঘ, যখন সে শিকার করতে যায়
শিকারকে শিকার না করা পর্যন্ত তার আক্রমণ, তার অ্যাটাকটা কমে যায় না। তার নাম হায়দারা, আমি হলাম সেই যুবক। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাব একটা মুচকি হাসি দিয়েছে আর টিটকারি মেরে বলছে, ও আচ্ছা আচ্ছা, তোমার নাম হায়দারা? আরে বেটা, তোর আসল নাম কি তাই বল। কথার স্টাইলটা বুঝবেন। টিটকারি মারছে আলীকে, এই তোর আসল নাম কি তাই বল। তো আলী বলছে, ইসমি আলী, আমার নাম হলো আলী। এবার আমর বিন মারহাব অবাক হয়ে গেছে, বলছে, আলী? ও আচ্ছা আচ্ছা, তুমি কি আলী বিন আব্দুল মুত্তালিব? এই তুমি কি আব্দুল মুত্তালিবের ছেলে? বলছে, না, আনা আলী বিন আবি তালেব। আমি আব্দুল মুত্তালিবের ছেলে নয়, ওটা আমার দাদা, বাপের নাম আবু তালেব। বলছে, ওহো ভাতিজা, তুমি তোমার ভাতিজা হও, তোমার বাপ তোমার বন্ধু লাগে। এই ভাতিজা, আমি হলাম তোমার চাচা। আমি চাচা হয়ে তোমার মতো বাচ্চার গায়ে হাত তুলি কেমনে? যাও যাও যাও, ওই যে আমাদের হুজুর বড় না, সোনামণি নতুন নতুন, যাও যাও যাও। এবার কিন্তু আলী আর রাগকে কন্ট্রোল করতে পারে নাই। আলী বলছে, তুই কাকে বাচ্চা বলিস? আয় না, আয়, একবার যুদ্ধ করে দেখ, একটা কোপ মারবো, তোর কল্লা তোর দেহ থেকে আলাদা হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাব বলছে, ঠিক আছে তাই তো, আয় মার আমাকে। কিন্তু এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চমৎকার দামি কথা বলেছেন। এটা বলার পূর্বে আমি আমার কুড়িগ্রামবাসীকে একটা প্রশ্ন করতে চাই, লজ্জা পাবেন না, দিল থেকে উত্তর দিবেন, ভয় পাবেন না। আমাদের শহীদ আবু সাঈদ 5 আগস্টের আগে যখন বের হয়েছিল, এই আমাকে উত্তর দিবেন জোরে, নয় আমি বুঝবো আপনারা স্বৈরাচারের পক্ষ হয়ে কাজ করছেন। আমি উত্তর চাই। শহীদ আবু সাঈদ কি রাস্তায় বের হয়ে কাউকে আগ বাড়িয়ে গুলি করেছিল? আর একটু জোরে বলেন। কাউকে চাকু দিয়ে আঘাত করেছিল? কারো কল্লা উড়াই দিয়েছিল? কাউকে মেরে শেষ করে দিয়েছিল? আমার ভাইয়ের দাবি কোটার সংস্কার চাই। আমার ভাই তো কারো গায়ে হাত তোলে নাই, আপনারা তার বুকে গুলি মারলেন কেন? এটার দ্বারা শিক্ষা, মুসলমান কাউকে আগ বাড়িয়ে মারতে চায় না, বাট মুসলমানকে কেউ মারতে আসলে মুসলমান সেই কালো হাত ভেঙে গুড়িয়ে দেয়। শহীদ আবু সাঈদ যখন জীবন দিয়েছিল, তার বুকের গুলি তার গায়ে লাগে নাই, এটা 18 কোটি তাওহীদ জনতার কলিজায় গিয়ে আঘাত করেছিল। ঠিক কিনা বলো? আলী বলছে, আমর বিন মারহাব, আমি তোকে মারতে পারবো না, আগে তুই আমাকে অ্যাটাক করবি, and then I will defense attack। তোর মারার পরে আমি মারবো, আয় মার। এবার দেখেন আমর বিন মারহাব কেমনে মেরেছে। আমার সামনে টেবিল তো, না হয় আরো ভালো করে বুঝাই দিতাম, জাস্ট এক্সাম্পল দিচ্ছি বোঝাবার স্বার্থে। এইটা হচ্ছে 2 পা। আমর বিন মারহাব 2 legs are attached together, 2টা পা একসাথে করেছে, এটা যুদ্ধের কৌশল। আর তরবারিটা জাস্ট লাইক দিস, এমন ভাবে রেখেছে, একটা লাফ দিয়েছে। আর তরবারিটা লাফ দেওয়ার পরে এখান থেকে পেছন থেকে নিয়ে দেহের সমস্ত শক্তিকে উজাড় করে আলী ডান কাঁধে একটা আঘাত করেছে। আর আলী তা জুলফিকার তুলে বলছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে আঘাতে আলীর দেহটা 2 টুকরো হয়ে যাবে, তাওয়াক্কুল কাকে বলে? আঘাতটা আলীর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে না। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন, আরেকবার পড়েন, আরেকবার পড়েন। একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। এক গাছের মালিক হয়ে গেছেন, আরেকবার পড়েন। আরেক গাছের মালিক, আরেকবার পড়েন। খালি পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতে গিয়ে দেখবেন আপনার জন্য প্রাসাদ আর হাজারো গাছ জান্নাতে পড়ে আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আমর বিন মারহাবের কলিজা ধুক 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 করতে শুরু করেছে, কারণ আমি তো মেরে কিছু করতে পারলাম না, এবার তো আমার পা। আলী বলছে, আমর বিন মারহাব, গেট রেডি, ইটস মাই টার্ন, রেডি হয়ে যা, এবার তোকে আমি দেখে নেব। আলী জাস্ট 2 স্টেপ ব্যাক, পেছনে আসছে,
টু লেগস আর অ্যাটাচড টুগেদার, দুইটা পা একসাথে করেছে একটা লাফ দিয়ে। জুলফিকারটা তুলে আলী বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার। একটা আঘাত দিয়েছে, আমর বিন মারহাবের লোহার পোশাকটা ভেঙ্গে চুরে পুরো দেহটা এক কোপে দুই আধখান হয়ে ছিটকে জমিনে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। টেবিলটা সামনে না থাকলে আরো ভালো করে বুঝাই দিতাম। আমি সরি, আমি হাদিসটা বোঝাতে চাই ভাষা দিয়ে নয়, অভিনয় করে। আমার জুতা কি একটু হলো দেখা যায়? সরি সরি, আমি জিজ্ঞেস করছি, সরি, দেখা যায়? আমর বিন মারহাবের লাশটা কেটে একটা এই পাশে আর একটা এই পাশে, আলীর বুকের পাটা দেখেন। আরে বেটা, মুসলমানদের বিজয় হওয়ার জন্য কয়েক হাজার লাগে না, একটা অমর হলে এনাফ হয়ে যায়। এক লাথি মেরে মেরে দুইটা দেহকে এক জায়গায় করছে আমর বিন মারহাবে। আর পায়ের জুতা আমর বিন মারহাবের বুকে রাখছে। আলী বলছে এই বেটা, কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আব্দু রাব্বি মুহাম্মদ, তুই আমাকে মারবি কেমন করে? আমি হলাম রবকে তাওয়াক্কুলকারী আর তুই হলি মূর্তির পূজারী। মাথায় রাখবি, পাথর পূজারী, মূর্তি পূজারী, কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ মুসলমানদের একটা চুল বাঁকা করবার ক্ষমতা রাখে না। ব্যাস, নবীর কাছে গিয়ে বলছে নবী হে কাম তামাম, খালাস। নবীজি বলছে আলী মাথায় রেখো, তুমি যখন আঘাতটা করেছো, এই আঘাতটা তোমার গায়ের শক্তি নয়, তোমার হৃদয়ের ঈমান আর তাওয়াক্কুল তোমাকে কাফেরের বিরুদ্ধে বিজয় লাভ করতে দিয়েছে। ঠিক কিনা বলো? আমার মাদের জন্য একটা মেসেজ দিয়ে যায়, আম্মা জান, মা যদি চরিত্রহীন হয়, মেয়ে কিন্তু চরিত্রহীন হয়ে যায়। একজন মেয়ের চরিত্রহীন হওয়ার পেছনে 90% বেশি তার মা দায়ী থাকে। ঠিক কিনা বলো? প্রত্যেকটা মা বোনকে বলবো শিক্ষা নেন। আজকে আমার হাফেজরা পাগড়ি নিয়েছে, আপনার সন্তান কোনো গায়ক হবে না, নায়ক হবে না, আপনার সন্তান হবে একজন কোরআনের হাফেজ সন্তান। ঠিক কিনা বলেন? 2 নাম্বার মেসেজ আমার বোনদের জন্য, মায়েদের জন্য নয়। বোনদেরকে আমি বিনয়ের সাথে আবদার করব, যেহেতু আমার সময় কম, বলে দিয়ে দোয়া করে দিয়ে যাই। বোন আমার, বোরকা পরার সময় টাইট ফিটিং বোরকা নয়, আপনাকে ঢিলা ঢালা বোরকা পরতে হবে। 3 নাম্বার কথা, টিকটকে নেচে নিজের ইজ্জতকে নষ্ট করা যাবে না। আমার মনে হয় আজকালকার মেয়েরা, বেশিরভাগ মেয়েদের ইজ্জত নষ্ট হয় টিকটকে গিয়ে দেহ দেখিয়ে নাচার জন্য। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 3 নাম্বার কথা মেয়েদের জন্য বলবো, আমার প্রিয় বোন, আপনার স্বামী আপনার জীবনে সব চাইতে বড় আমানত। বেশিরভাগ মেয়ে স্বামীকে বাদ দিয়ে আজকাল পরকিয়া করে বেড়ায়। বলো বলো বলো। আমি মেয়েদেরকে বলবো, স্বামীর হাত ছাড়লে কোনো যুবক আপনার হাত ধরবে না। পুকুরের পানিতে গোসল সবাই করে, পানি কেউ পান করতে চায় না। তাহলে মেয়েদের স্বামী ভক্ত হওয়া লাগবে। এবার আমার মুরব্বীদের জন্য একটা কথা, যুবকদের জন্য একটা কথা, বাস। আমার আব্বাজান আমাকে একটু দেখবেন, যুবক ভাইরা আমাকে একটু দেখবেন। এইটা আমার মুখে কি এত আস্তে বললে ওয়াজের শেষটা ভালো হবে না। এটার নাম কি? কেউ পাম দিবেন না, মিথ্যা বলবেন না। আমাকে দাড়ি রেখে আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে? যুবক ভাইরা, অনেক মেয়ে দেখবা দাড়ি দেখলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। মাথায় রাখবা, যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয়, তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নয়। অতএব আমার দাড়ি আছে, এটা আমার চাপ দাড়ি হবে। যদি বিয়ে করতে চাও ওয়েলকাম, আর যদি বিয়ে করতে না চাও, দাড়ির জন্য সোজা কথা, ক্লিয়ার কথা, যে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। অতএব যুবকরা আজ থেকে দাড়ি রাখবা তো ইনশাআল্লাহ। এবার আব্বা চান আপনি আমাকে শুনবেন। আমি দেখেছি আজকে জোহরের নামাজে কুড়িগ্রামের রাস্তা না রংপুরের রাস্তায় মুরব্বি দিয়ে মসজিদ ভরা। আমার মুরব্বিরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জাস্ট তাহাজ্জুদও পড়ে। কিন্তু আমার কষ্ট লাগে, সাদা দাড়িওয়ালা মুরব্বি
চায়ের দোকানে বসে পায়ের উপরে পাটা তুলে দিয়ে বলো 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 বলো। চায়ের দোকানে বসে জাস্ট বিড়ি খায় তা না, বিড়িও খায়, মান্নার সিনেমা দেখে, বসে বসে সিনেমা দেখে বেড়ায়। আর বলে কি ওয়াজ হলো এইটা, ওয়াজ তো পছন্দ হয়নি। ও চাচা, আপনি কনফার্ম জান্নাতি হয়ে গেলেন আব্বা জান। না না, মাথায় রাখবেন, আমার মুরব্বি যখন সাদা দাড়ি দিয়ে চায়ের দোকানে বিড়ি টানে, যুবকদের চরিত্র এমনিতেই নষ্ট হয়ে যায়। আব্বা জান, আমি আপনার পায়ে হাত রাখলাম, আপনি বিড়িখোর হবেন, আপনার ছেলে গাঞ্জাখোর হবে। আপনি বিড়িখোর হবেন, আপনার ছেলে হুক্কাখোর হবে, ঠিক কিনা বলো? আব্বা জানদের পায়ে হাত। 1 নাম্বার, চায়ের দোকানে বসে বিড়ি টানবেন না। 2 নাম্বার কথা, আব্বা জান এবং আম্মা জান, জাস্ট নামাজি হলেই জান্নাতি হওয়া যায় না, দাড়ি রাখলেই জান্নাতি হওয়া যায় না। আপনার ছেলের বিয়ের বয়স পার হয়ে যায়, আপনি বিয়ে দেন না, এটার জন্য আপনাকে জাহান্নামে যেতে হতে পারে। অতএব আমার কথা একটা, মাদক বন্ধ করতে চাইলে যা স্লোগান দিয়ে হবে না, ওয়াজ দিয়ে হবে না, প্রত্যেকটা যুবককে সহযোগিতার হাত বাড়িয়ে বিয়ের পিঠে বসায় দেওয়া লাগবে। হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ মুরব্বী আব্বা জানদেরকে, মাদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন।